বাংলা সাহিত্যের এক গৌরবান্বিত ইতিহাস আছে। বহু জ্ঞানী বিদ্বান ব্যক্তিদের অবদানে বাংলা সাহিত্য অচিরেই বিশ্ব সমাদৃত। তারই মধ্যে মনের অনেকটা জায়গা জুড়ে থাকা চির উজ্জ্বল স্রষ্টা হলেন বাঙালির রবি ঠাকুর। রোজই তার জন্মদিন, 25শে বৈশাখ রোজই। প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলা ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। তারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবি ঠাকুর, তুমি আমার কাছে আমার শূন্য বুকে একান্ত আশ্রয়। হৃদয় আকাশে তোমার দেখিতে দেনা, মেঘে তোমার অন্ধ করে রাখে, তোমার দেখিতে দেনা। মাঝে মাঝে তবে দেখাবার চিরদিন হেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে হয় দেখিতে। ওরে হারাই হারাই সদা হয় ভার, হারাইয়া পেলে চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া পেলি চকিতে। মাঝে মাঝে তবে দেখাবার চিরদিন হেন পাই না, মাঝে মাঝে তবে দেখাবার চিরদিন হেন পাই না। আনন্দে তুমি তো রবীন্দ্রনাথ, বিষাদে তুমি তো রবীন্দ্রনাথ, ক্রোধে তুমি তো
প্রতিবাদেও তুমি আবারও প্রেমের খুশি তরুণ রবীন্দ্রনাথ। বিকশিত প্রীতি কুসুম বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে দেখিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে। গান হোক কিংবা নাচ অথবা অভিনয় বা অনুভূতিটা যদি মিশে হয়ে যায় একাকার, তাহলেই শান্তির ললিত বাণী ধ্বনিত হয় আকাশে বাতাসে। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে নর নারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ